আমার জামের কথা বললেই আমার 32টা দাঁত বের হয়ে যায়। এই তো ভাষায় দিলেন। আমার আরো বুঝে বুঝে গান দেওয়া উচিত, মানে খালি সবাই আমাকে গান গাইতে হবে। এটা নতুন নতুন বিয়ে হয়েছে তো এখনো মনে করেন প্রত্যেকদিন ভ্যালেন্টাইন্স ডে। আমি পার্সোনালি কখনো আসলে চিন্তা করিনি যে বলিউডের কোনো আর্টিস্ট আমার গানে নাচবে। আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা এই তো ভাষায় দিলেন। কারণ হচ্ছে কি আমি খুব প্রেমিক মানুষ, মানে ভালোবাসা আমার জন্য আসলে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস। কারণ আমার হাজবেন্ড আমার জীবন সঙ্গী, ও আমাকে প্রত্যেক দিনই ফিল করায় যে আজকের দিনটা ভালোবাসার দিন। তো আলহামদুলিল্লাহ নতুন নতুন বিয়ে হয়েছে তো এখনো 2 বছর হয় নাই, তো এখনো মনে করেন প্রত্যেকদিন ভ্যালেন্টাইন্স ডে। আমার কাছে ভালোবাসা মানে একজন আরেকজনের সঙ্গে নিজের পুরোটা জীবন শেয়ার করা এবং জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধুটাকে পাওয়া। আমার কাছে আসলে ভালোবাসা মানে বন্ধুত্ব। কারণ বন্ধুত্ব যত গভীর হয় আমার মনে হয় দুটো মানুষ ভালোবেসে একজন আরেকজনের সঙ্গে তত মিলে মিশে সারাটা জীবন একসাথে থাকতে পারে। আমি পার্সোনালি কখনো আসলে চিন্তা করিনি যে বলিউডের কোনো আর্টিস্ট আমার গানে নাচবে। যখন আমি জানছি যে বলিউডের আর্টিস্ট আমার গানে নাচতেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে ইটস অ্যান অ্যাচিভমেন্ট। কারণ এটার মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে মেলবন্ধন বলতে পারি বা দুই দেশের আর্টিস্টের মধ্যে মেলবন্ধন বলতে পারি। আপনি দেখেন, যেহেতু বাইরের একজন আর্টিস্ট আমার এই গানে পারফর্ম করেছে, তাহলে সেই আর্টিস্টের বাইরের যে শ্রোতারা আছে বা দর্শকরা আছে তারা নিশ্চয়ই এই গানটা দেখেছে। তাই এতে তো আসলে ব্যাপ্তিটা বা প্রসারটা তো বাংলা গানেরই হলো। তো আমার কাছে এটা অ্যাচিভমেন্ট। দুষ্টু পোলাপাইনের পরে আমি ওই ধরনের অনেকগুলো গানের মানে প্রস্তাব পেয়েছি যেগুলো আমাদের গাইতে বলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু দুষ্টু পোলাপাইন মানুষের মনে জায়গাটা দখল করেছে, সেই জায়গা থেকে আমার আরো বুঝে বুঝে গান দেওয়া উচিত। তো যার কারণে আমি একটু কোয়ান্টিটিটা কমিয়ে নিয়ে এসেছি, যাতে কম কাজ করব কিন্তু যে কাজটা ধামাকা হয়। তো ইনশাল্লাহ আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। আগামীকালকেই আমার একটা নতুন গান আসবে, যেটা আমি অলরেডি বেশ কিছুদিন থেকে আমার চ্যানেলে টিজারটা দিচ্ছিলাম, বাজার ভালা না। তো বাজার ভালা না হচ্ছে আমার কাছ থেকে শোনা একদম ডিফারেন্ট একটা ট্র্যাক হবে মানুষের জন্য ইনশাল্লাহ। কারণ হচ্ছে গিয়ে এটা একটু র‍্যাপ বলবো বা একটু মানে মনে করতে পারেন যে গানে গানে একটা গুন্ডা ঐশীকে দেখবেন। আমি সবসময় পরের বছরের প্ল্যানিং আগে শুরু করি, মানে আগের বছরের শেষের দিকে। তো আমার 2025-এর প্ল্যানিংটা শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের 28 তারিখ থেকে, এই বছর 2024-এর। কারণ মানে আগামীকালকে যেটা বলছিলাম যে আমার যেহেতু 2025টাকে আমি গানে গানে মুখরিত রাখতে চাই, তাই আমি ডিসেম্বরের 28 তারিখ আমার গানটা রিলিজ করছি, যেন আমি 2025টা 25কে ঘিরে প্রত্যাশা থাকবে আমার জন্য। 23 খুবই সুন্দর বছর ছিল, 24 আরো সুন্দর ছিল এবং দোয়া করি যেন আমার 2025 সালটাও গানে গানে এবং আমার ডাক্তারি জীবন দুটোকে নিয়ে খুব আনন্দময় হয়, পরিবারকে নিয়ে আনন্দময় হয়। আমার পরিবার বলতে তো শুধু আমার ঘরের মানুষ না, যারা আমাকে শোনেন, আমাকে ভালোবাসেন, আপনারাও। তো সবাইকে নিয়ে যেন একটা সুন্দর বছর কাটাতে পারি।